দর্শক, বিশ্বকাপ ডেইলি নিয়ে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানজিলুর রহমান তুষার, এবং আমার সাথে আছে প্রতিদিনকার মতোই নুরুল আফসার। রোনালদোকে ম্যাচ পরবর্তী সময় প্রেস ব্রিফে জিজ্ঞাসা করা হয়েছিল মেসির সাথে, মেসি প্রসঙ্গে তিনি আসলে কোনো উত্তর দেননি। মানে মেসির প্রসঙ্গ আসলেই রোনালদো কেন এরকম আচরণ করেন, আসলে কি মানে সমস্যাটা কোথায় আসলে? রোনালদো কিন্তু মেসির সাথে হয়তো সামনাসামনি কিছু বলেন না, কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু একটা অদৃশ্য একটা প্রতিযোগিতা সবসময় আছে। হ্যাঁ, একটা প্রতিযোগিতা থাকে, কিন্তু সব মেসি কিংবা রোনালদোর ক্যারিয়ার জুড়ে এই ব্যাপারটা আমরা দেখেছি বারবারই, যে তো প্রেস ব্রিফ বা কোনো প্রশ্ন আসলেই তিনি বারবার এড়িয়ে যেতে চান বা কাউ ছোট করতে চান, নিজেকে সবসময় একটি বড় করে দেখানোর এই ব্যাপারগুলো কেন? এটা তিনি কি সে প্রতিবারই ভয়ে থাকেন হ্যাঁ, কোনো বিষয় নিয়ে? এটা প্রতিবারই সে করেছে এবং বারবারই সে মানে রোনালদো মানে মেসিকে সরাসরি কিছু না বললেও তার জীবনে মেসি একটা মানে একটা কি বলবো একটা প্রভাবকের নাম। সে কিন্তু মানে দেখবেন যে সৌদি আরবে গোল করলে অথবা গোল না করতে পারলো, ভালো ভালো না খেলতে পারলে দর্শকরা কিন্তু ওই মেসি মেসি বলে সে মানে ডাকলে সে কিন্তু খুব চটে যায় এবং সে খেপে যায়। হ্যাঁ, এবং আমরা এই ব্যাপারগুলো দেখেছি। এটা কিন্তু বিশ্বকাপে দেখা গেছে, আপনি দেখবেন কিনা ওই সময় যখন তাকে বলা হলো যে মানে মেসির ব্যাপারে আপনি কি বলবেন, তখন কিন্তু মানে পিছন দিক দিয়ে সে যখন সামনে চলে যাচ্ছিল তখন কিন্তু সে বলছিল যে এমবাপ্পেও তো গোল করেছে। হ্যাঁ, এই ব্যাপারটি থাকে যে মেসি প্রসঙ্গ আসলেই তিনি হয় উত্তর দিতে চান না, এড়িয়ে দিতে চান, বা রাগ হন, উত্তেজিত হয়ে যান। তিনি তার সেই আবেগকে আসলে সামলাতে পারেন না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন, আয়োজন দেখুন, এবং এর পরবর্তী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে আবারও আমরা ফিরবো বৈশাখীর পর্দায়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।